কোথায় গেল কালো টুম্পা? কোথায় গেল ওই প্রতিবাদী জিহাদি জিহাদি করে, সে কোথায় গেল? এই তো বলেছিল 3 আগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার পড়ে যাবে। এখন বলছে যে যাচাই করতে হবে কার গাড়ি আছে, কার টোটো আছে, কে চাকরিজীবী আছে, কার ছাতওয়ালা বাড়ি আছে, সেসব ভেরিফিকেশন হয়ে তারপরে ঠিক লোক পাবে। কিছু লোক মানে ওরই মধ্যে যারা কমজোর, একদম কামাই তাদের ঘরে একদম কেউ করে না, সে পাবে। এইটা কি এই টুম্পা প্রতিবাদী ও যে হিসাবে বলছে, ভাবছে যে ও নিজেই সরকার। তোকেই বলবো যেন তুই সরকার, এত বড় বড় কথা বলছিস, তোকেই বলছি। তোমার আব্বুজান ওই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করো কেন। এটা যদি ভোটের আগে বলতে যে আমার ভোট কেউ দেবে না, টোটোওয়ালা দেবে না, অটোওয়ালা দেবে না, যাদের 4 চাকা গাড়ি আছে দেবে না, তাদের বাইক আছে দেবে না, যাদের স্কুটি আছে দেবে না, তাদের ছাদওয়ালা ঘর আছে তারা দেবে না। আগে বলতে হয়। বাংলার জনগণ এত ক্ষিপ্ত আছে, এত মানে যে আছে, তুমি আজকে ভোট করো আজকে বিজেপি সরকার নেমে যাবে, এমন পরিস্থিতি হয়ে আছে যে এক বাংলার মানুষ এত আতঙ্কর মধ্যে আছে যে সেরে হিন্দু মুসলমান, তাছাড়া কোনো কাজের বিষয়ে কোনো কথাবার্তা নেই। দাঙ্গা লাগে না বলে ফের তসলিমা নাসরিনকে এনেছে যাতে বাংলাতে দাঙ্গা লাগে। কিন্তু না, আমরা মুসলমান, আমাদের ইমান আছে, আমরা চাই বাংলা বাঁচুক, বাংলাতে আমরা অশান্তি করবো নি। তসলিমাকে আমরা জানি না, কুকুরের মতন ঘেউ ঘেউ করছে, মুসলমানের জিহাদি, ওই যেমন টুম্পার মতন বলছে। আর টুম্পা এদিকে 4 চাকা গাড়ি পেয়ে গেল, আর এদিকে 3,000 টাকার জন্যে আমাদের মহিলারা রাস্তায় 3,000 টাকার জন্য প্রতিবাদ করছে। ওই সেখানে ওই কালো টুম্পা না কুলি টিম্পা জানি না, ওর নাম তো কুলিই হবে, ও যে